দেশীয় অর্থে বিনিয়োগ করা বিদ্যুৎ কেন্দ্রের বিলও পরিশোধ করতে হয় ডলারে। ফলে গত ৩ বছরে টাকার বড় দরপতনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বার্ষিক খরচ বেড়েছে প্রায় ২০,০০০ কোটি। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ আইনে করা চুক্তির নেতিবাচক প্রভাবে বাড়ছে সরকারি ভর্তুকির চাপও। তাই টাকায় বিদ্যুৎ কিনতে চুক্তিটি পর্যালোচনার পরামর্শ তাদের। দেশের প্রায় ১৫০ সরকারি বেসরকারি কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবি। সেই বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডেসকো, নেসকো সহ বিভিন্ন বিতরণকারী সংস্থার কাছে পাইকারি দরে বিক্রি করে প্রতিষ্ঠানটি। পিডিবি ডলারে বিদ্যুৎ কিনলেও বিক্রি হয় টাকায়। গত ৩ বছরে ডলার দর ৮৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকায়, অর্থাৎ টাকার অবমূল্যায়ন ৪১% বেশি। এ সময় কয়েক দফা বিদ্যুতের দাম বাড়িয়েও লোকসান কমাতে পারেনি পিডিবি, তাই কমেনি সরকারি ভর্তুকির চাপও। চলতি অর্থবছর বিদ্যুতে ভর্তুকি হিসেবে বরাদ্দ রাখা হয় ৪০,০০০ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, চুক্তিতে মূল্যস্ফীতি সমন্বয়ের পদ্ধতি থাকতে পারে, কিন্তু ডলার দরে বিদ্যুৎ কেনা অযৌক্তিক। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের অধীনে যে ধরনের প্রতিযোগিতামূলক কাঠামো, সেই কাঠামোর সাথে সাযুজ্যপূর্ণ নয়। তো এখন এই ধরনের ইস্যুগুলোকে সরকার হয়তো রিনেগোশিয়েট করতে পারেন, এবং যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর সময়কাল শেষ হচ্ছে সেগুলো যাতে আর পুনর্নবায়ন না করা হয়, সেটিও এখানে একটা গুরুত্বপূর্ণ। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ আনার নামে সংঘবদ্ধ গোষ্ঠীকে সুবিধা দিয়েছে বিদায়ী সরকার। তাদের মতে, দ্রুত সরবরাহ আইনে ইনডেমনিটি দিয়ে অতিরিক্ত খরচকে আড়ালের চেষ্টা করা হয়। এই কন্ট্রাক্টগুলো যখন করা হয়েছে, এটা অন্যায়ভাবে করা হয়েছে। কারণ হচ্ছে যে এইটাকে আমরা ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট ধরতে পারি না। ব্যাংক খাত থেকে যদি সে ডলারে নিয়ে থাকে, তাহলে তাকেও ডলারে শোধ করতে হবে। কিন্তু যদি না হয়, তাহলে আমি মনে করি ইমিডিয়েটলি বাংলাদেশ সরকার এটাদের সাথে নেগোশিয়েট করে বলে দেওয়া উচিত যে আমি এটা টাকায় দেব। এদিকে অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ খাতে বকেয়া ৪৫,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এছাড়া ডলার সংকটে আদানির বিদ্যুতের বিল পরিশোধ, জ্বালানি আমদানিও চ্যালেঞ্জের মুখে পড়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।